এসআইআর চালু হতেই একেবারে রাজনীতির হাওয়া গরম। শুভেন্দু অধিকারীর বিএলওদের জেল হুঁশিয়ারি, আর তার পাল্টা নির্বাচন কমিশনে অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের, আর নির্বাচন কমিশন রিপোর্ট তলব করল। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। 28 অক্টোবর থেকে রাজ্যে এসআইআর চালু হয়েছে। এই এসআইআরই এখন রাজনীতির হাতিয়ার। এ নিয়ে হাওয়া গরম, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এই এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা বুথ লেভেল অফিসারদের। কাজ শুরু করার আগে সেই বিএলওদের হুঁশিয়ারি। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগপত্রে দাবি করা হয়েছে বিএলওদের হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। সরকারি কর্মীদের ভয় দেখানো হয়েছে। বিরোধী দলনেতার এই বক্তব্যের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, বিএলওদের সুরক্ষায় পদক্ষেপের দাবি তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। শুভেন্দু কথায় কথায় হুমকি দিচ্ছেন এবং বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্স আবার বলুন, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না। ইলেকশন তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। এসআইআর এর প্রতিবাদে বারবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আত্মহত্যার অভিযোগের প্রতিবাদে সব মিলিয়ে মঙ্গলবার কলকাতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগে উষান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। মিছিল যাবে ডেকার্স লেন, ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআর হলে নাম বাদ যেতে পারে বহু মতুয়ার, তাই এসআইআর এর দাবিতে, এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের কর্মসূচি, হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের।
এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে। 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়ে। এটা ভয়াবহ পরিস্থিতি। এখন আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। রাজ্যে এসআইআর চালু হয়েছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এরই মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আশঙ্কা এসআইআরে বাদ যেতে পারে ভুরি ভুরি মতুয়ার নাম। তাই এসআইআর বাতিলের দাবি তোলা হয়েছে। এই দাবিতে 5 নভেম্বর অর্থাৎ বুধবার থেকে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে। মতুয়া ভোট তো প্রচুর আছে। তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়ে। এটা ভয়াবহ পরিস্থিতি। শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের দায়িত্ব আমার। যদি মতুয়ারা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায়, মতুয়া ভোট বাদ যাবে, এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। বাংলাদেশ থেকে আসা মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব। সেই মতো সিএএ ক্যাম্প চালু রয়েছে রাজ্যের নানা জায়গায়। এসআইআর চালুর পর থেকে সিএএ ক্যাম্পে ভিড় বেড়েছে। নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন মতুয়ারা। সমস্ত জেলার মতুয়ারা আমরা কিন্তু সত্যি আতঙ্কিত, বিভ্রান্ত। আমরা আজ বুঝতে পারছি না কোথায় কী অবস্থায় থাকবো, কোথায় কী অবস্থায় যাব। এবং ম্যাক্সিমাম মতুয়ারাই 2002 সালের পরে আমাদের এই পশ্চিমবাংলায় এসছে। এটা সত্যিই তো ভয়ের ব্যাপার। অনেকের 2002 সালের পরে যাদের এসছে তাদের নাম নেই, কিন্তু এই অবস্থায় থাকলে আমরা কোথায় যাব? মমতা ঠাকুর ঠিক কথা বলেছে। আমাদের মতুয়া সমাজ এইভাবে চললে আমাদের মতুয়ারা যাবে কোথায়? আমরা বা কোথায় যাব? হ্যাঁ, অনেক আতঙ্কের মধ্যে আমরা আছি। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বিএলওদের প্রশিক্ষণের প্রথম দিনেই তুলকালাম। নজরুল মঞ্চে স্টেজেই একেবারে বিক্ষোভ, ক্ষোভ, একসাথে দুটো কাজ করা যাবে না। কি পরিস্থিতি হয়েছিল দেখুন। 100-150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পাঠ থেকে অতটা যাতায়াত করে রাত 7-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি। কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর 1 মাস যদি স্কুল কখনো কন্টিনিউ দিতে পারে না। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ির মানে ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন 28 অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চে তুলকালাম। বিএলওদের একাংশের দাবি, আগে বলা হয়েছিল তারা শুধু এসআইআর এর কাজ করবেন, কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে। এতেই আপত্তি তোলেন বিএলওরা। তাদের দাবি, স্কুল ডিউটির পর এসআইআর এ কাজ করা সম্ভব নয়। অনেকেই মঞ্চে উঠে বিক্ষোভ দেখান। আমাদের যে কাজের সময়সীমা দেওয়া হলো, এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি। সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? আমরা বলছি না কাজটা করব না, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। 1 নম্বর এটা আমরা যখন এই যুক্তিটা রাখলাম, ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি, তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন। এটা তো কোনো সদুত্তর নয় তো। বুথ লেভেল অফিসারদের ক্ষোভ মেটাতে তৎপর সিইও। গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন এসআইআর প্রশিক্ষণ শিবির হয়। সেখানে ছিলেন 6টি বিধানসভার বিএলওরা।
একটা নিয়ে একটু তো উদ্বিগ্ন আছি। ডোর টু ডোর যে সার্ভেটা হবে সেই সম্পর্কে আমাদের ব্যাপারে কি কাজ করতে হবে, কি করতে হবে, নিয়ম কানুন সবকিছু জানবো। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য 16 দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট কমিশনের টুপি দেওয়া হবে কমিশনের এসআইআর সংক্রান্ত গাইডলাইন। ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ। সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের। তার আগে ট্রেনিংয়ে এদিন বিএলওদের বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখল নির্বাচন কমিশনকে। নিউজ 18 বাংলা। আর বিএলওদের এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এটাও নির্বাচন কমিশনই উত্তর দেবে। বিএলওরা যদি দায়িত্ব পালন না করে, বিহারে যে ঘটনা ঘটেছিল এখানে ঘটবে। আমরা তো এটাই জানি। স্কুলে পুরো কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাকে। এই সময় অনেক স্কুলে পরীক্ষা থাকছে, পরীক্ষা হলে খাতা দেখার চাপ থাকছে। স্কুল আওয়ার্স এর পর যদি কেউ আবার বিএলওর কাজ শুরু করতে হয়, এটা শারীরিকভাবে মানসিকভাবে অত্যন্ত কঠিন কাজ। সরকার জানে না, শিক্ষা দপ্তর জানে না, ডিআই অফিস জানে না, শিক্ষক শিক্ষিকা তুলে নিচ্ছে। এই গ্যাপটা কে তৈরি করছে? গ্যাপটা তো ইলেকশন কমিশন তৈরি করছে। জেনুইন সমস্যা বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে এই সমস্যাটা তৈরি করেছে নির্বাচন কমিশন। এর সমাধান নির্বাচন কমিশনকেই করতে হবে।